টক ঝাল মিষ্টি তরমুজের ললিপপ কোনোদিন কি খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি তরমুজের ললিপপ বানিয়ে এবং খেয়েও দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক বন্ধুরা, তো আজকে তরমুজের ললিপপ বানাবো। আর তরমুজের ললিপপ বানানোর জন্য এই যে আমি এখানে অর্ধেকটা তরমুজ নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নিয়েন। তারপরে বন্ধুরা, তরমুজটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখতে পারছেন। তারপরে আমি এই যে পাতলা পাতলা করে চাক চাক করে কেটে নিব। তারপরে বন্ধুরা, এই যে একটা তরমুজের চাক নিয়ে নিলাম, আর দুই সাইডের থেকে একটু একটু করে খোসা কেটে ফেলে দিব। আর কিভাবে কেটে ফালাচ্ছি দেখতেই পারছেন, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আসলে এভাবে ধরে নিলে কি হয়, সুবিধা হয়, খেতে সুবিধা হয়, সেটা বাচ্চারা হোক আর বড়রা হোক, যেই খাক না কেন এভাবে ধরে খেতে পারবে। আলাদা করে কিন্তু আর চামচের দরকার হয় না, বা হাতটাও কিন্তু ভরে না। সুন্দর এবং মানে এই যে খোসাটা ধরে কিন্তু খেয়ে খোসাটা ফেলে দেওয়া যায়। যাই হোক বন্ধুরা, তো এভাবে কিন্তু আমি চাক চাক করে এই যে 4 পিস নিয়েছি, মানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন। যাই হোক বন্ধুরা, তো তরমুজটাকে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে এই যে আমি নিয়ে নিয়েছি এখানে একটু তেঁতুল, আর তেঁতুলের মধ্যে দিয়েছি হাফ চামচের থেকেও কম মরিচের গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, বিট লবণ, আর পরিমাপ মতো খাওয়ার লবণ দিয়েছি। তো অবশ্যই ঝালটা কিন্তু আপনারা একটু বুঝে দিবেন, কারণ অনেকে ঝাল খেতে পারে না, আবার অনেকে ঝাল পছন্দ করে। আমার আম্মাজানরা কিন্তু আবার ঝাল একটু বেশি পছন্দ করে, এই জন্য তেঁতুলের চাটনিটার মধ্যে একটু ঝালটা বেশি দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তেঁতুলের চাটনি বানাবো। আর চাটনিটা এই জন্যই বানাবো যা তরমুজের ললিপপটার মধ্যে আমার চাটনির প্রয়োজন পড়বে, তার জন্য চাটনিটা বানাবো। তো আমি কিন্তু একদিনে বন্ধুরা 2টা ভিডিও করেছিলাম, তো তরমুজ মাখা আর এই যে তরমুজের ললিপপ। তো তরমুজ মাখাটা কিন্তু আমি আগেও দিয়ে দিয়েছি, আগে আপলোড দিয়ে দিয়েছি। যারা দেখেন নাই অবশ্যই কিন্তু দেখে নেবেন, কারণ এই গরমের মধ্যে তরমুজ মাখাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর এই যে দেখেন আমার কিন্তু এদিকে কথা বলতে বলতে তেঁতুলের চাটনিটা হয়ে গিয়েছিল। তারপরে তরমুজের যে হলিগুলো আমি কেটে রেখেছিলাম পিসগুলো, সেই পিসগুলোর মধ্যে হাত দিয়ে এই যে আমি তেঁতুলের চাটনিটা একদম লাগিয়ে দিলাম, ওকে পুরা তরমুজের হলিতে লাগিয়ে দিয়েছি। আর এইভাবে সবগুলো তরমুজের পিসে আমি তেঁতুলের চাটনিটা লাগিয়ে দিব বন্ধুরা। তো হয়ে গেল আমার তরমুজের টক ঝাল মিষ্টি ললিপপ। আর এই তরমুজের ললিপপটা আপনারা ফ্রিজে আধা ঘন্টা বা অথবা 1 ঘন্টার মতো রেখে দিবেন। তারপরে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ও সেই স্বাদ। আমার আম্মাজানদের এবং আমার কিন্তু অনেক পছন্দ লাগে এই গরমের মধ্যে। আপনারাও কিন্তু আমার মতো একবার হলো ট্রাই করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে তরমুজের ললিপপ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।